বললো ওপর বাঘ ভাল্লুক থাকে। পৌঁছে গেলাম জলের ওপরে ঘর, যার নাম জলমহল। নমস্কার, গুড মর্নিং, জয় শ্রীরাম। বন্ধুরা আমাদের সাইকেল নিয়ে ভারত ভ্রমণের পথে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যেই ভিডিওটা কাল আমি রাত 12টার সময় লাইভ ভিডিও করে তোমাদের দেখিয়েছি, সেটাই আমি কিন্তু আজ ব্লগ ভিডিও করে দেখাচ্ছি। কোন জায়গায় আমরা কালকে রাত্রি নিবাস করেছিলাম। তোমাদের রাত্রের পরিবেশ দেখেছো, দিনের পরিবেশটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কি ভয়ানক জায়গায় কালকে রাত আমরা কাটালাম। সেই জায়গাটা তোমাদের দেখাই। এই যে আমাদের টেন্ট প্রথমত তোমাদের দেখাই, এখনও টানানো রয়েছে। তো ওই দেখো সূর্যের কিরণ পড়ছে। আর কোথায় ছিলাম এই দেখো, ঠিক এই জায়গাটা কিন্তু রাতের বেলা তোমাদের দেখাচ্ছিলাম। শুধু এইটুকুনি জায়গা দেখাতে পেরেছি, কারণ এইটুকুনি জায়গা আমাদের লাইট ছিল এই কারণে। তো তোমাদের আমি বলেছিলাম যে সকালবেলা সেই জায়গাটা দেখাবো। তো চলো তাহলে তোমাদের দেখাই। এই সিঁড়িপথ দিয়ে হয়ে ওপরটা পুরোটা দেখাই, তারপরে তোমাদের সঙ্গে আরও কথা বলছি। তো রাতের বেলা তোমরা কিন্তু যারা দেখো নিয়ে আমার একটা লাইভ করা রয়েছে এখানকার বিষয়ে, রাতের বেলা কি ভয়ানক পরিস্থিতি হয়ে ওঠে এই জায়গাটা তোমরা কিন্তু দেখতে পাবা। আর এই দেখো সেই জায়গা একদম কাছে চলে এসছে। এই সিঁড়ি করে কিন্তু ওপরে যাওয়া যাবে। কালকে দিনের বেলা যখন এসেছিলাম 4টে নাগাদ, তো তখন এখানকার মহারাজ ছিল, বললো হবে না ওপরে, কারণ ওপরে তখন মানে 4:30 তখন বাজে। বললো ওপর বাঘ ভাল্লুক থাকে, মানে বাঘ আর বাঘের বাচ্চা শুয়ে থাকে, যেও না। তো যাইনি। আর রাতের বেলা এখানেই আজকে রাত্রি নিবাস করেছিলাম। কি ভয়ানক পরিস্থিতির মধ্যে। এই দেখো জঙ্গলটা দেখো, এই পাশে এই পুরো পাহাড়ি ঘন জঙ্গল। আর ঠিক এই জায়গাটা লাইটটা ছিল। আর এই ওপর দেখো ওই দিকেও কিন্তু ঘন জঙ্গল। আমি লাইভে বলেছিলাম চারো সাইডে জঙ্গল। আর এই দেখো এই পাঁচিলের বাইরে, এই পাঁচিলের বাইরেও কিন্তু জঙ্গল। আর ঠিক এই পাশে যে যাই, এই পাশেও জঙ্গল। চলো আমি ওই পাশে তোমাদের দেখাই একটুখানি নিয়ে, চলো। এই যে টেন্ট আমাদের সাইকেল, এই যে মন্দিরগুলো কাল রাতের বেলা তোমাদের দেখাচ্ছিলাম। ঠিক এই পর্যন্ত রাতের বেলা আসছিলাম, এসে তোমাদের দেখাচ্ছিলাম, তাও আর বেশি যেতে পারিনি। ঠিক এই দেখো এই গেটের ওপাশ বাইরেও কিন্তু জঙ্গল রয়েছে। এই গেট দিয়ে কালকে এসেছিলাম, আর গেট দিয়ে আমি এখন বেরোবো আজকে। আর এই জায়গাটা দেখো, দেখো জঙ্গলটা দেখো। শুধু কালকে রাতের বেলা শুধু এইটুকুনি আসতে পেরেছিলাম, এর বেশি যেতে পারিনি। তোমাদের দেখিয়েছিলাম লাইভ ভিডিও, এমন না দেখাইনি। তো এই পরিস্থিতির মধ্যে আমাদের যাত্রা তো ভারত ভ্রমণ মানে এক বিশাল বড় চ্যালেঞ্জ তোমাদের জানিয়েছি আমি। কারণ কালকে এরকম জায়গায় থেকেছি, এর আগেও থেকেছি, কিন্তু কালকেরটা একটু বেশি ভয়ানক। কারণ চারো সাইডে জঙ্গল। আগে যতগুলো জায়গায় থেকেছি শুধু উড়িষ্যা বাদে চারো সাইডে জঙ্গল ছিল না, এক সাইডে হয়তো ফাঁকা কিছু ছিল। তো যাই হোক, সেই জায়গাটা আমি তোমাদের লাইভ ভিডিও করে দেখিয়েছি। জার্নির আমাদের যে সাইকেল নিয়ে ভারত ভ্রমণের জার্নিতে কি কি করতে হয় সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো কালকে এরকম জায়গায় রাত আমাদের বিশ্রাম হয়েছিল। দেখি আগে গিয়ে কোথায় হয়, এর থেকে ভয়ানক জায়গা হতে পারে, ভালো জায়গায় হতে পারে। তো এবার আমাদের টেন্ট গুটিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ছি। রাধে রাধে, জয় হিন্দ, জয় ভারত। জয় শ্রীরাম, রাধে রাধে। বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম। আর এই দেখো পিছনে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে কালকে প্রবেশ করেছিলাম। আর রাস্তাটা মানে ইট বেছানো রাস্তা, তো প্রচুর লাফাচ্ছে সাইকেল, প্রচুর। তো এখন আমরা যাচ্ছি গোলাপি শহর জয়পুরের ভেতরে থাকা গোবিন্দদেব মন্দির দর্শন করতে। তো সেই মন্দির দর্শন করব এবং তোমাদের দর্শন করাবো আজ আমাদের সঙ্গে সারাদিনে কী কী হচ্ছে, আমরা কোথায় কী করছি, কী খাওয়া দাওয়া করছি, সম্পূর্ণ কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো একদম কাছে চলে এসেছি, সাইকেল আর ব্রেক ধরছে না। তো এই পাশে রাস্তা, এই প্রথম শহর আমি দেখলাম যেই শহরের মধ্যে পাহাড় রয়েছে। এতদিন আমি 10টা রাজ্য ভ্রমণ করলাম, 10টা রাজ্যের মধ্যে প্রথম রাজ্যে দেখছি এই রাজ্যে পাহাড় রয়েছে। আর অপূর্ব জায়গা দিয়ে এখন যাচ্ছি। দেখো চারো সাইডে গাছ, মিডিলে রাস্তা, নিচু পথ। সাইকেল কিন্তু খুব স্পিডে যাচ্ছে বলে একটু সুবিধা হচ্ছে আমার ভিডিও করতে, তোমাদের দেখাতে। দেখো চারো সাইডে বন জঙ্গল, এখানে ভয়ঙ্কর বন। শুধু এখানে লেপার্ড মানে তেন্দুয়া থাকে। রাতের বেলা এখানে শুয়েছিলাম, তো টেন্ট লাগিয়েছিলাম। তো খুবই সাবধানে ওখান থেকে থাকতে হয়েছে কালকে আমাদের। টেন্টের থেকে বেশি আমরা মোটামুটি রাত 12টার পর আর বেরোইনি, সারা রাত ওখানেই ছিলাম ভেতরে। সকালে যখন সূর্য দেখলাম তখনই বেরোলাম। সে দেখো পিঙ্ক সিটি। এখন বর্তমানে তোমরা জয়পুর শহরকে দেখছো, যাকে পিঙ্ক সিটি নামে আমরা চিনি, গোলাপি শহর। ও কি আনন্দ!
বন্ধু কোথায় পেতাম সব সাইকেল যাত্রার মাধ্যমে তোমাদের আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ, ভগবানের কৃপা। এই দেখো গাড়ি কিভাবে আসছে, সাবধান। এই যে পিঙ্ক সিটি এমনি বলে, এই দেখো পুরো পিঙ্ক কালার পুরো। রাত্রি চো জঙ্গল ওটা ফিল্ম না একদম দিব খায়া একদম হাতে খাপ করতে আমরা আবার চলে আসলাম টাউনের দিকে, জঙ্গল পার হইয়া বড়ই খতরনাক জঙ্গল ছিল চারিদিকে। 1x1 রোড। আর এখানে দেখো রাজস্থান মানে এইরকম মহল আমরা দেখতে পাবো, অপূর্ব অপূর্ব সৌন্দর্যের নজারা। রাজস্থান মানেই উট, রাজস্থান মানেই উট রয়েছে। জয় শ্রীরাম। দেখো রাজস্থান, আর রাজস্থান মানে পার্ক অপূর্ব। আর ও পাশে রয়েছে কিন্তু বিশাল বড় ঝিল, বিশাল বড়। এই তো এখান থেকে দেখা যাচ্ছে ঝিল। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের গা ঘেঁষে গোলাপি শহর পিঙ্ক সিটি জয়পুর। এখন চলে আসলাম রাজস্থানের জয়পুর, যাকে বলা হয় গোলাপি শহর পিঙ্ক সিটি। ওয়েলকাম সকলকে, ওয়েলকাম টু পিঙ্ক সিটি। জলমহল, জলমহল সামনে রয়েছে, জলের ওপরে প্রাসাদ রয়েছে, তাকে বলা হয় জলমহল। চলো দেখাবো তোমাদের। এখানে ভিড় হয়ে গেছে, এখানে একটুখানি এই দুটো গাড়ির মাঝখান দিয়ে আমাকে প্রবেশ করতে হলো। এখান দিয়ে একটু ফাঁকা আছে, সাইকেলটা এখানে দাঁড় করে আমি তোমাদের জলমহলটা দেখিয়ে নিয়ে আসি। চলো পৌঁছে গেলাম জলের ওপরে ঘর, যার নাম জলমহল। ওই দেখো অপূর্ব অপূর্ব দৃশ্য আজ তোমাদের আমি দেখাচ্ছি। এখন আমি দেখাচ্ছি গোলাপি শহর জয়পুর সিটি। পূর্ব জায়গা কোথায় পেতাম, সাইকেল যাত্রা না করলে অসম্ভব ব্যাপার। তা তোমাদের আশীর্বাদে এইরকম জায়গা আমি আরো দেখবো এবং তোমাদের দেখাবো। তোমরা একটুখানি ভালোবাসা দিও আর প্রেম থেকে রাধে রাধে। জয়পুর শহরে এসে এখন খাচ্ছি পরোটা, 2 পিস পরোটা 30 টাকা। তার সঙ্গে ডাল আছে, লঙ্কার চাটনি আছে, খুবই ভালো লাগছে। কমই আছে মোটামুটি শহরের মধ্যে। আর এই সেই দোকান, এই মহারাজরা বানাচ্ছে 3 ভাই মিলে এই যে পরোটা। চলে আসলাম রাজস্থানের শহরে থাকা নেতাজি সুভাষচন্দ্র মোড়। আর এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের সুন্দর একটা বিগ্রহ। আর সেই মোড় দিয়ে এখন আমরা যাচ্ছি গোবিন্দদেব মন্দির। আর এইখান দিয়ে যেতে হবে, এই পাশ দিয়ে যেতে হবে গোবিন্দদেব মন্দিরে। বাজে 1:28। তো এখন এসে পৌঁছালাম গোবিন্দদেব মন্দিরে যাওয়ার যে গেট, সেই গেটের সামনে। আর পেছনে রয়েছে মেন রোড। এই মেন রোড ছেড়ে এই গলিতে ঢুকলাম। এখান দিয়ে কিন্তু আমাকে যেতে হবে গোবিন্দদেব মন্দিরে। তো এই সেই এরকম রাস্তা গোবিন্দদেব মন্দির যাওয়ার। আর এটা পুরো মার্কেট, মানে একদম শহরের মধ্যে পুরো। আর এটা হচ্ছে জয়পুরের শহর। দেখো পরিষ্কার আছে শহরটা, নোংরা অনেকটাই কম, অনেক কম। ওয়েস্ট বেঙ্গল। এখন বাজে 1:33। আর এখন আমি গোবিন্দদেব মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো এখানে বোর্ড দেওয়া রয়েছে, এই দেখো গোবিন্দদেব জি মন্দির। আর ওই দেখো তোমাদের চূড়া দেখায়, এই দেখো চূড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে গোবিন্দদেব জির মন্দির। তো যাওয়ার জায়গা হচ্ছে সামনে যে হলুদ বোর্ডটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে যেতে হবে গেট। কিন্তু এখন 1:33 বাজে, এই কারণে ভগবান এখন শয়নে রয়েছে। 5টার সময় আবার মন্দির খুলবে, দর্শন আমাদের তখনই হবে। আচ্ছা আচ্ছা, ও আশ্রম তো এ যে দাদাজি আমাদের ব্যবস্থা করে দিল আশ্রমের, ওই সামনে একটা আশ্রম। ধন্যবাদ হ্যাঁ মহারাজ। জয় শ্রীরাম, রাধে রাধে।
চলে এসেছি কোথায় জানো, খুঁজতে খুঁজতে চলে এসেছি এই দেখো সামনে রাজা মানসিংহের যে মিউজিয়াম, সেই মিউজিয়ামে কত লোক কিন্তু এসে এই দাদারা কিন্তু মিউজিয়ামে সব কিছু বলে দেয়, মানে গাইড যাকে বলে নিয়ে যায়। মিউজিয়ামটা অনেক ভেতর, অনেকটাই বড়। যদি আমি ভেতরে যাই তোমাদের অবশ্যই আমি দেখাবো, আমিও দর্শন করব। আর এখানে হচ্ছে টিকিট রুম, মানে টিকিট কাটা যায় এখান থেকে মিউজিয়ামে যাওয়ার জন্য। তো কি বলবো, ওই দেখো লেখা রয়েছে লক রুম ওখানে। আর এখান দিয়ে আসলাম বিশ্রাম করার পর, এখন বাজে 5টা 39। আর এখন আমি গোবিন্দদেব মন্দির দর্শন করতে যাব। আর দর্শন করার গেট ওটা হচ্ছে প্রবেশদ্বার, আর এটা হচ্ছে বেরোনোর গেট, পাশাপাশি রয়েছে। চলো আমরা ভেতরে প্রবেশ করে দেখি গোবিন্দদেব মন্দির কিরকম। রাধে রাধে। আর এই সেই প্রবেশদ্বার, যেই প্রবেশদ্বারে দিয়ে আমরা এখন গোবিন্দদেব মন্দির দর্শন করতে চলেছি, যা জয়পুরে অবস্থিত। আর ওটা হচ্ছে বাইরে আসার রাস্তা, আর এটা হচ্ছে প্রবেশ করার রাস্তা। এখানে জলের ট্যাঙ্কারও রয়েছে, আর এইরকম চেকিংয়ের জিনিস রয়েছে। এখান দিয়ে চেকিং হবে, তারপরে ভেতরে যাওয়া যাবে। তো ভেতরে মহারাজার রয়েছে, আর ভেতরেও একটা দোকান রয়েছে। এটা মোটামুটি মেন শহরের মধ্যেই অবস্থিত এই মন্দিরটা। আর আমরা সকলেই জানি বৃন্দাবন থেকে এই ঠাকুরজিকে নিয়ে এসেছিল রাজা মানসিং, যখন মুঘলরা আক্রমণ করেছিল। আর এইখানে দেখো এই যে সাবধান, ক্যামেরা ফোন সাবধান রয়েছে কিন্তু। হ্যাঁ, আর এখানে বসার ব্যবস্থাও কিন্তু রয়েছে। জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করে মন্দিরের মেন গেট দিয়ে মন্দিরের মেন প্রাঙ্গণে প্রবেশ করলাম, যেখানে কিন্তু প্রবেশের ডান দিকে রয়েছে জুতো রাখার স্টল। এখানে জুতো রেখে তারপরে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর প্রবেশের দুটো পথ রয়েছে, এই দেখো এ পাশ দিয়েও যাওয়া যাবে, মিডিল দিয়েও কিন্তু যাওয়া যাবে। আমরা বাইরে দিয়ে যাচ্ছি, যেখানে সেট করা নেই। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে গোবিন্দদেব মন্দিরের প্রাঙ্গণ। কত সুন্দর গাছ লাগানো রয়েছে টপের মধ্যে, খুব সুন্দর। আচ্ছা, এই সাইডে পাঁচিল দেওয়া রয়েছে, পুরো পাথরের দেওয়াল। তো এখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এবার আমি মন্দিরে প্রাঙ্গণ ছাড়িয়ে প্রবেশ করলাম মন্দিরের করিডোরে, যেখানে প্রচুর ভক্তগণ দাঁড়িয়ে আছে ভগবানকে দর্শন করবে বলে। আমিও কিন্তু ভগবানকে দর্শন করব বলে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে, একদম লোকের ভিড়ের মধ্যে, যেখান থেকে প্রভুকে আমি দর্শন করব এবং ভিডিওর মাধ্যমে তোমাদের দর্শন করাবো। ওই দেখো প্রভুকে দেখতে পাচ্ছ, সকলে কিন্তু জয়ের ধ্বনি দিয়ে প্রভুকে দর্শন করছে। আর সে তোমরাও দর্শন করো। আর সবই কিন্তু ভগবানের দুয়ার খোলা হলো এই মাত্র। তোমরা মন ভরে ভগবানকে দর্শন করো, আর প্রেম থেকে লিখে যেও রাধে রাধে।